আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তবে এখনও পুরোপুরি সুস্থ না। সবাই দোয়া করবেন। তো যাই হোক, যেহেতু সামনে রমজান মাস, তো যেদিন থেকে রমজান শুরু হবে আমার রান্নাবান্নার ভিডিও বা ছবি আর ফেসবুকে পোস্ট করব না। কারণ হচ্ছে যে আসলে কি, আমি যেহেতু রান্নাবান্না নিয়েই কনটেন্ট তৈরি করি, অ্যাকচুয়ালি শখ করে ফেসবুকিং করতাম, তখন তো আর ফেসবুকে কোনো ইনকাম ছিল না, ডলার দিত না। শখ করেই ছবি দিতাম স্মৃতি রাখার জন্য। বাট যেহেতু এখন একটা নিয়মের মধ্যে আসছে, আপনারা এটা সবাই জানেন, কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার সুযোগ আসছে। আমার বেশ কিছু ডলার জমা হয়েছে আমার অ্যাকাউন্টে। তো এই কারণ হচ্ছে তাদের রুল মতো, তাদের নিয়ম মতো চলতে হয় বিধায়ী আমি একটা ক্যাটাগরিতেই আর কি কাজ করি, সেটা হচ্ছে আমার রান্নাবান্নার ভিডিওই। কারণ অনেক মানুষ মনে করে যে আমি বাসায় কোনো কাজই করি না বা দোতলায় বসে খাই আর ঘুমাই। অ্যাকচুয়ালি আমি যে সারাদিন কাজ করি বা পরিশ্রম করি, আমার যে দৈনন্দিন অ্যাক্টিভিটিস, আমি যে ছাদে ফার্মিং করি, বাচ্চাদের পড়াশোনা করাই, রান্নাবান্না করি, সংসার সামলাই, এগুলো নিয়েই হচ্ছে আমার ভিডিও। যাতে অন্ততপক্ষে আমি মরে গেলে কিছু মানুষ আমার নামে মানে মিথ্যা কথা বললেও যে আমি কোনো কাজ করতাম না, অন্ততপক্ষে এই স্মৃতিগুলো থাকে। মানুষ যাতে বিশ্বাস করে যে না, আমি কাজ করতাম। অ্যাকচুয়ালি বাবার বাড়িতে যত আজাইরা ছিলাম, মানে অ্যাকচুয়ালি 15 বছরে তো বিয়ে হয়েছে, ওই সময় তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তখন আর কাজ শিখে আসতে পারিনি বাবার বাসা থেকে। এই কারণে শ্বশুরবাড়িতে আসার পর থেকে সবসময় খোঁটাই শুনতে হইছে, কাজ পারি না, কাজ পারি না। বাট এত পারি নার মধ্যেও এখন আমি সব পারি। সব কাজ করার পরেও হয়তো দূর থেকে অনেক মানুষ মনে করে আমি কোনো কাজ করি না। যার কারণে ফেসবুকে আমি আমার অ্যাক্টিভিটিসগুলা আ মানে প্রকাশ করি। যেটা মানুষ মানে বুঝতে পারে যে সত্যি আমি কাজ করি কিনা। যাই হোক, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করলাম। এই যে রান্না-বান্না করতে কাটতে হয়, বাটতে হয়, ধুইতে হয়, সবকিছু প্রসেসিং পরে রান্না। কিন্তু রান্না করা খাবারটা খেতে কিন্তু লাগে ২ বা ৫ মিনিট, হ্যাঁ? খাওয়া হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে জোগাড় যন্ত্র, এগুলা করা কিন্তু সারাদিনে অনেক প্যারার। ২ বেলা ৩ বেলা রান্না-বান্না, বাচ্চা সামলানো, বাচ্চাদের পড়ালেখা করা। আর সবচেয়ে বড় কথা কি, জন্ম দেয়া যায়। অনেক মানুষ আমাদের চেয়ে বেশি সন্তান জন্ম দিছে। কিন্তু সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা আর সন্তান মানুষ করা এক কথা না। কারণ হচ্ছে আমি ২ টা মেয়ের পরে একটা ছেলে হইছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি আমার ৩ ও সন্তানরেই মানুষের মতো মানুষ করার মতো, এবং পড়াশোনা করিয়ে তারা যাতে ভালো মানুষ হয়, সমাজে যাতে তাদের একটা ভালো ভূমিকা থাকে, ওইভাবে এখনও স্যাক্রিফাইস করে যাচ্ছি। হয়তো অনেক মানুষ আছে আমার চেয়ে বেশি সন্তান জন্মদান করছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কাছে সন্তান জন্ম দিলেই হয় না, তাদেরকে মানুষ করতে হয়। মানুষ মানে পেটে থিকা জন্ম নিলেই মানুষ হইয়া যায় না, তাদের মানুষ বানাইতে হয়। আর এর জন্য একটা মায়ের অনেক ভূমিকা, মায়েদের অনেক কষ্ট করতে হয়, যেটা সবাই বুঝে না। সবাই মনে করে যে আরও মানুষও তো বাচ্চা পালতাছে, তাদের তো আর এত কষ্ট হয় না, এই সেই। তো যাই হোক, অনেক কথাই অনেকভাবে বলা যায় না। কিছু কথা হচ্ছে না বলাই ভালো। তো আল্লাহ যাতে আমাদের মতো সাংসারিক নারী যারা আছে তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। তারা যেন তাদের মান-সম্মান নিয়ে, স্বামী, সন্তান, সংসার নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। সেটাই তো। আজকে হচ্ছে একটু পাতলা খিচুড়ি রান্না করলাম। শীতের শেষ, অনেক রকমের সবজি আর মুরগির গিলা, কলিজা, পা-টা ছিল। এগুলো হচ্ছে আমি রেখে দিছিলাম অল্প, অল্প করে এই খিচুড়ির মধ্যে দিয়ে রান্না করে খাওয়ার জন্য। তো এখন খিচুড়িটা বাগার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা হইছিল। কিছুদিন আগে যে অনেক পদের ভর্তা বানাইছিলাম। আসলে আমি যখন চেষ্টা করি রান্না-বান্না, কিছু রান্না আমার ভালোই হয়। তো শুধুমাত্র রুটিটা ভালো করে বানাইতে পারি না। এটা ছাড়া আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই পারি। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে আমি ওদেরকে মানুষ করে যেতে পারি। আমি অসুস্থ থাকি। এই বাচ্চা জন্মদান করতে গিয়ে আমার অনেক অসুস্থতার সৃষ্টি হইছে। কারণ আমার রিকভারি হয় নাই। আমার কোনো বোন নাই, কোনো জাল নাই। আমার সংসার আমাকেই গুছাইতে হইছে। যার কারণে আমি কোনো হেল্প না পাওয়ার পরে বাচ্চাদের নিয়ে আমি একটু অসুস্থ বেশি হয়ে গেছি বাচ্চা নেওয়ার পর। তো সবাই দোয়া করবেন আমার ৩ সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আর সবাই ভালো থাকবেন। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইলো। আল্লাহ হাফেজ।